থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। 1 মিনিটে হবে না মাননীয় স্পিকার, আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার লোপাট দেখেছি, ভুয়া কোম্পানির নামে অর্থ আত্মসাৎ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি। তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই বলছিল সংসদ জিমিয়ে গেছে, সবাই বোর ফিল করতেছে, তা আমার কাছে লাস্টে মনে হলো খুব ভাইব্রেন্ট হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফরহানা বলেছেন প্রতীকী ছাঁটাই, আসলে তিনি এনেছেন মিতব্যয়ী ছাঁটাই, প্রতীকীটা 1 টাকা হয়। বলেছেন রাজনীতি পেশা এবং আমলা পেশা এই 2 জায়গাতেই দুর্নীতি হয়। দুর্নীতি 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 সব জায়গায় হয় মাননীয় স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়, কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। এর বেশি বলতে চাই না। তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, পর্দার দুর্নীতি হয়েছে, সবকিছু মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে। আমরা এটা স্ট্যাটিউটরি একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি, এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেছেন কমিশন চেয়ারম্যান যাদেরকে নিয়োগ করতে হয় তাদের কিভাবে নিয়োগ করা হবে সেজন্য সার্চ কমিটি। সার্চ কমিটি তো আছে, আগের আইনেও ছিল এবং সেই অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে, ওখানেও সার্চ কমিটি আছে। সেই সার্চ কমিটি অনুসারে দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য, সার্চ কমিটি গঠনের জন্য যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন, বহুদিন গড়িয়ে গেছে। হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না, সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছে। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন আইনটা পার্লামেন্টে নিয়ে আসলে বিলটা, তখন একটা আরো শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে, আইনটা গঠন হবে, তখন আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি দুর্নীতি দমন কমিশন আইন গঠিত হবে, কিন্তু মধ্যখানে আমাদেরকে দুর্নীতি দমন কমিশনটা ফাংশনাল করার জন্য একটা সার্চ কমিটির মধ্যে দিয়ে, আগের আইনটার মধ্যে দিয়ে একটা কমিশন গঠন করে ফেলতে হবে। বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। 1 মিনিটে হবে না মাননীয় স্পিকার, আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে এখানে কথা বলতে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আরও স্মরণ করতে চাই আমাদের দেশ নেত্রী, আমাদের জনগণের নেত্রী, আমাদের নেত্রী এবং পৃথিবীর নেত্রী, ওনাকে ওয়ার্ল্ড রেকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল লিডার, ওনাকে স্মরণ করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে আমাকে এখানে মহিলা আসনে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। The budget of 9,38 crore. It's a very large budget and a very commendable budget. It's an increase of 19% from the previous budget. The budget centers on 3R strategy: the recovery, restoration and reconstruction. And main budgeter je uddeshyo jeta emphasize kora hoyeche, special emphasis is on being given to human development,
human capital development, expanding digital services, and promoting green growth. For human capital development, learning starts at a very early stage. I as a Montessori teacher believe যে বাচ্চাদের শিক্ষা আরম্ভ হয় from naught to 7th, and we call it absorbent mind. এই absorbent মাইন্ডের সময় যখন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা তারা স্পঞ্জের মতো তাদের ভিতরে নিয়ে নেয়, এবং এই শিক্ষার জন্য বাচ্চাদেরকে যদি এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয় এই সময়টায়, তাহলে বাচ্চারা আগামীতে একটা সুন্দর সফল মানুষ হয়ে উঠতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এবং on that basis I am very pleased to hear or see that আমাদের বাজেটে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ এখানে ডে কেয়ার সেন্টার এস্টাবলিশ করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমার রিকোয়েস্ট থাকবে যে এই ডে কেয়ারগুলা, আমি যখন ইউকে ইউএসএ কাজ করতাম, আই ওয়াজ ওয়ার্কিং ভেরি মাচ উইথ চিলড্রেন, শিশুদের সাথে, এবং আমরা তখন পায়োনিয়ার করেছিলাম ফাউন্ডেশন স্টেজ ইন ইউকে সিলেবাস, and this foundation stage worked from 0 to 7 years old. আমি আশা করি আমাদের ডে কেয়ার সেন্টারগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে with a structured environment so that they can learn from the environment, this will make our future generations a beautiful generation. This is what we hope for. এখানে actually আমি না বললেই না যে I have a special needs daughter. She has learned so much from environment, and I want to thank প্রধানমন্ত্রী from my heart that উনি প্রতিনিধিদের জন্য অনেক সুযোগ করে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে, যেটা আমি মনে করি ইটস এ ভেরি নিউ কনসেপ্ট। আমাদের প্রতিনিধিদেরকে আমরা লুকিয়ে রাখি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এবং আমার মেয়ে, আমি মনে করি আমাদের এনভায়রনমেন্ট থেকে she has learned a lot. She is a special needs, but she knows 2 language, and not just that, when I am in Bangladesh আমি আম্মু, কিন্তু যখন আমি বাইরে বিদেশে থাকি she calls me mommy. So she has learned to differentiate between the 2 language which she has learned. So I think প্রতিনিধিদেরকে যদি আমরা আরো সুন্দর সুযোগ করে দেই আমাদের এই দেশে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমাদের প্রতিনিধিরাও এখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন। In education or any other sector, the utilization of fund is very important. We must ensure that we properly use our funds in the right places. This is the responsibility of all parliamentarians. Manoniya Speaker, this is an extraordinary budget. The success of the budget will highly depend on the quality of execution amid broader economic challenges. It is okay to do constructive criticism, but we must all understand global economy is under huge pressure. So we must refrain from criticizing just for the sake of criticizing. We must refrain for the sake of Bangladesh. Let us work together. We make sure that the vision of our Prime Minister is fulfilled. Manoniya Speaker, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা, এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সংসদ ভাই বলেছেন যে they are just there to criticize. Unfortunately, they have not found anything to say, any commendable dialogue. But আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই, কিন্তু আপনারা এর নিশ্চয়ই এই বাজেটে আরো কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে। For the last 2-3 days I'm listening to them basically grumbling, unfortunately. আমি এই সুযোগে মাননীয় স্পিকার রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন, 1600
স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen from the previous regime. They have literally looted the country. কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা, কিন্তু ওনারা কোনো জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে। We are only in government for last 100+ days. So we must give time to our government. আপনারা, আমি আশা করব যে আপনারা আমাদেরকে, আমার প্রধানমন্ত্রীকে আপনারা করবেন, সাধুবাদ জানাবেন। এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে একটা কৃষি হাব বলে ঘোষণা দিয়েছেন। এটারও তো সাধুবাদ জানাতে পারতেন ওনারা, কিন্তু ওনারা জানান নাই। I am amazed at their way of handling. We all must be speaking for the betterment of the country, but if there is something good, let us speak about it. Let us say it, that yes, the Prime Minister has. ধন্যবাদ মাননীয় সদস্য। এক মিনিটে আপনার বক্তব্য সমাপ্ত করেন। আপনাকে 8 মিনিট দেওয়া হচ্ছে, অন্যদেরকে 6 মিনিট দেওয়া হয়। এই সময় আমি দেই না, সময় দেয় আপনাদের হুইপ। 1 মিনিটে কনক্লুড করেন প্লিজ। 1 মিনিটে বলা হবে না, আমার অনেক কিছু আছে। আচ্ছা, ওকে। রংপুর faces a lot of structural development. ওকে, আপনাকে 2 মিনিট দেওয়া হয়েছে। আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে, 2 মিনিটে শেষ faces করেন। lot of structural challenges, not just the roads. আমি মনে করি it's not just রংপুর, আমার আসন ঝালকাঠি 2, যেখানে আমি নির্বাচিত না, but I am from that area. We have seen bad situation in the roads and the শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা সবই। তো আমাদের এসব করার জন্য আমাদের এই যে লার্জ বাজেট দেওয়া হয়েছে, it is something we are very, very happy with, and I hope that আমরা সকলে মিলে এই বাজেটটাকে মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করব। কিন্তু মাননীয় স্পিকার, আমার তো কোনো কথা শেষ হয় নাই। আই এম নট ইভেন হাফ ওয়ে ডান। বলতে থাকবো? ধন্যবাদ। বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। 1 মিনিটে হবে না মাননীয় স্পিকার, আমি বলতে চাই। We must all ensure, first of all, আপনার 2 মিনিট তো আচ্ছা বলেন, আরো 41 মাননীয় স্পিকার 41 সেকেন্ড আছে। সবাই হাউস থেকে বলছে আমাকে একটু সময় দেওয়ার একটু জন্য। ঘড়ির দিকে তাকাবেন। বলতে থাকবো, ঠিক আছে। সময় আমি We all must ensure that money collected from the revenue must be distributed properly in the right places, and we should ensure that there is no pilferage. আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক বিগত দিনে যে মন্ত্রীরা মনে করেন যে ওনারা ডিও লেটার দিলেই কাজ হয়ে যাবে। Why? We must ensure that that work is correct and it's done properly. তাহলেই না আমাদের এই বাজেটগুলা সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। এখানে আরেকটু কিছু বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ মাননীয় সদস্য, আরো অনেক সুযোগ পাবেন বলার, অপেক্ষা করুন।